তিস্তার পানি এবছর আগাম আসছে। প্রতি বছরে এই পানি আসে, নেমে যায়। যাইতে যেতে এখানে এই যে বর্তমানে এই যে দেখতেছেন পাটের ফসল দেখা যাচ্ছে, পাট, তারপরে ধানের বীজ ফেলাইছে, সে ধানের বীজ, তারপরে যে বাদাম ছিল, বেশ কিছু বাদাম উঠাইতে পারে নাই, পানিতে ডুবে গেছে। এই তিস্তার পানি এই আপ ডাউন করাতে এই তিস্তার চরাঞ্চলের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় কৃষকেরা আর কি। তিস্তা নদীতে গতকাল হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তার মাঝখানে যে চর এবং ওই পারে যে গতিয়াসাম চর, তাতে নিচু জমিতে এবং কিছু ঘরবাড়িতে পানি উঠেছে। গ্রামবাসীর কাছে আমরা যেটুকু জানতে পারলাম, বিশেষ করে যারা বাদাম তুলতে পারেনি, কিছু বাদাম নষ্ট হয়ে গেছে। এছাড়াও যারা চরের মধ্যে আমন বীজতলা লাগিয়েছিল, সেই বীজতলাগুলো কাদাতে মোটামুটি তলিয়ে গেছে। এছাড়াও পাট খেতে পানি উঠেছে। যদি আবার বন্যা হয় এবং তীব্র স্রোতে যদি কাদামাটি আসে, তাহলে হয়তো পাট ক্ষেতটা নষ্ট হতে পারে, এটাই তারা আশঙ্কা করছে। তো আজকে মোটামুটি তিস্তার পানি নেমে গেছে এবং তিস্তার নদীতে স্রোতের গতিও গতকালের তুলনায় একটু কম। গতকাল তিস্তা ব্যারেজের 44টি জল কপাট খুলে দেওয়ার পর থেকেই এইরকম পরিস্থিতি ছিল। আজকে অনেকটা উন্নত হয়েছে এবং মেইনল্যান্ড থেকে পানি এখনও অনেক নিচে রয়েছে। এই ছিল তিস্তা নদীতে সর্বশেষ খবর।